আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট কয়েকটা লোভনীয় প্রস্তাব দিল। কি প্রস্তাব দিল? কয়েকটা লোভনীয় প্রস্তাব দিল। রোম সম্রাট বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার একমাত্র কন্যা তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই না, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে অর্ধেক রাজত্ব দান করব। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে রোম সম্রাট লোভনীয় প্রস্তাব দিয়েছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমার একমাত্র কন্যা তোমার কাছে বিবাহ দিব এবং আমি তোমাকে অর্ধেক রাজত্ব দান করব। রোম সম্রাট মনে করেছিল এই মরুভূমির অধিবাসী লোকটা নারীর লোভে এবং পদমর্যাদার লোভে, ধন সম্পদের লোভে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। নাউজুবিল্লাহ বলেন। এই রোম সম্রাট মনে করেছিল এই মরুভূমির অধিবাসী লোকটা নারীর লোভে, পদের লোভে, রাজত্বের লোভে কালিমা ত্যাগ করে, ঈমান ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। রোম সম্রাটের এই কথা জানা ছিল না। যারা ঈমানের গুণে গুণান্বিত হয়েছে, যারা বিশ্ব নবীর সোহবত লাভে ধন্য হয়েছে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের কাছে সুন্দরী নারীর কোনো মূল্য নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সত্যিকার যারা এক আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে, পৃথিবীর রাজত্বের কোনো তাদের কাছে মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের এই লোভনীয় প্রস্তাবটাকে ঘৃণার সাথে প্রত্যাখ্যান করে দিলেন। সুবহানাল্লাহ। রোম সম্রাট একেবারে রাগান্বিত হয়ে গেল, উত্তেজিত হয়ে গেল। শুধু তাই না, তার পুলিশ বাহিনীকে হুকুম করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাস্টে নিয়ে যাও এবং তার দেহটাকে তীর আর বর্ষা দিয়ে জাজরা জাজরা করে দাও। তীর আর বর্ষা দিয়ে তাকে টুকরা টুকরা করে দাও। তীর আর বর্ষা দিয়ে তার দেহটাকে ক্ষত বিক্ষত করে দাও। রোম সম্রাটের হুকুম পাওয়ার সাথে সাথে তার পুলিশ বাহিনী পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির কাস্টে নিয়ে গেল। শুধু তাই না, তার দেহটাকে টুকরা টুকরা করে দেওয়ার জন্য, তার দেহটাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য, তার দেহটাকে জাজরা জাজরা করে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থাই গ্রহণ করেছে। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন মৃত্যু যেন তার সামনে নৃত্য করতেছে। আল্লাহু আকবার। এরপর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর চেহারার মধ্যে কোনো ভয়ভীতি নাই, কোনো অস্থিরতা নাই, কোনো ব্যাকুলতা নাই, বরং তার চেহারা ছিল হাস্যোজ্জ্বল চেহারা। সুবহানাল্লাহ। তিনি যেন মুস্কি মুস্কি হাসছিলেন। আল্লাহু আকবার। রোম সম্রাট যখন এই অবস্থাটা দেখলো, একেবারে আশ্চর্যান্বিত হয়ে গেল। মুহূর্তের ভিতরেই তার দেহটা টুকরা টুকরা করে দেওয়া হবে। মুহূর্তের ভিতরেই তার দেহটাকে তীর আর বর্ষা দিয়ে জাজরা জাজরা করে দেওয়া হবে। এরপরও তার মধ্যে কোনো অস্থিরতা নাই, কোনো ব্যাকুলতা নাই, তার চেহারার মধ্যে কোনো ভয় ভীতি নাই, বরং তার চেহারা ছিল হাস্যোজ্জ্বল চেহারা। এই জন্য রোম সম্রাট বলতে বাধ্য হয়ে গেছে, এমন মানুষ জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, যেই মানুষটা মরণকে হাসি মুখে বরণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। তাই রোম সম্রাট সে সিদ্ধান্ত গ্রহণ করলো,
এই লোকটাকে এত সহজ শাস্তির মাধ্যমে হত্যা করলে হবে না, তাকে এমন কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে যাতে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, অস্থির হয়ে পড়ে, বেকুল হয়ে পড়ে। তাই রোম সম্রাট তার পুলিশ বাহিনীকে হুকুম করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির কাষ্ঠ থেকে সরাইয়া দাও এবং বড় ডেকসির ভিতরেই গরম পানি করো। তাই করা হইল। রোম সম্রাটের হুকুম পাওয়ার সাথে সাথে তার পুলিশ বাহিনী পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ফাঁসির কাষ্ঠ থেকে সরাইয়া দিল এবং বড় ডেকসির ভিতরে পানি গরম করলো। পানি যখন একেবারে উত্তপ্ত হয়ে গেল, এমত অবস্থায় পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর একজন সাথীকে হাত পা বেঁধে তার সামনে উত্তপ্ত ডেকসির ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করে দেখলেন তার সাথীর হাড্ডি থেকে গোশতগুলো খসে খসে পড়ে গেছে। মুহূর্তের ভিতরেই বলে তার শরীরের তেলগুলো ডেকসির উপরে বেশে রয়েছে। আল্লাহু আকবার। রোম সম্রাট বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমার সাথীর যেই পরিণতি হয়েছে তোমারও সেই পরিণতি হবে। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটকে পরিষ্কার ভাষায় জানাইয়া দিলেন, হে রোম সম্রাট, আমি উত্তপ্ত পানির মধ্যে নিক্ষিপ্ত হতে পারি, তবু আমি ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। কি পরিমাণ ঈমান ছিল! রোম সম্রাট বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, এখনো সময় আছে, ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তাহলে তোমার সাথে যেই পরিণতি হয়েছে তোমারও সেই পরিণতি হবে। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার ভাষায় জানাইয়া দিলেন, হে রোম সম্রাট, আমি এই উত্তপ্ত ডেকসির মধ্যে নিক্ষিপ্ত হতে পারি, তবু আমি ঈমান ছাড়তে পারবো না। প্রিয় হাজরিন, পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে দিয়েছেন, যারা ঈমানের গুণে গুণান্বিত হয়েছে, যারা বিশ্ব নবীর সুহবত লাভে ধন্য হয়েছে, যারা কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, তারা বাতিলের সামনে মাথা নত করতে জানে না। কথা কোন ঠিক কিনা? প্রিয় হাজরিন, শুধু তাই না, তাদের কাছে নিজের প্রাণের চাইতেও ঈমানের দাম অনেক গুণ বেশি ছিল। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থা দেখে রোম সম্রাট সে বলতে বাধ্য হয়ে গেল, এমন মানুষের শাস্তি মরণ হতে পারে না। আল্লাহু আকবার বলেন। রোম সম্রাট ঈমানের উপর অটলতা দেখে, দৃঢ়তা দেখে সে বলতে বাধ্য হয়ে গেছে, এমন মানুষের শাস্তি মরণ হতে পারে না, তাকে জীবিত রাখাই উত্তম হবে। তবে তাকে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। কি কৌশল অবলম্বন করতে হবে? ভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। তাই রোম সম্রাট তার পুলিশ বাহিনীকে হুকুম করলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটি নির্জন কক্ষের মধ্যে রেখে দাও এবং তার সাথে একজন সুন্দরী রূপসী গায়িকা নারীকেও রেখে দাও, যাতে করে সে তার সৌন্দর্যের মাধ্যমে, তার রূপ লাবণ্যের মাধ্যমে, গানের মাধ্যমে যাতে করে জিনার মধ্যে লিপ্ত করতে পারে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। রোম সম্রাট হুকুম দেওয়ার সাথে সাথে তার পুলিশ বাহিনী পয়গম্বরের সাহাবী
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে একটি নির্জন কক্ষের মধ্যে রেখে দিল এবং তার সাথে একজন সুন্দরী রূপসী গায়িকা নারীকেও রেখে দিল এবং ভিতর থেকে বাহির থেকে দরজা বন্ধ করে দিল। 3 দিন পর রোম সম্রাট ওই মহিলাকে ডেকে এনে জিজ্ঞাসা করলো, তুমি 3 দিন পর্যন্ত কামরার ভিতরে কি করেছো আমাকে একটু শোনাও। তখন ওই নারী বলতেছে, ওই সুন্দরী রূপসী গায়িকা নারী বলতেছে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন। আল্লাহু আকবার বলেন। ওই রূপসী সুন্দরী নারী বলতেছে, আরসালতানি ইলা বাশারিন আও ইলা হাজারিন। হে রোম সম্রাট, আপনি কি আমাকে একজন মানুষের কাছে প্রেরণ করেছেন নাকি একটি পাথরের কাছে প্রেরণ করেছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। হে রোম সম্রাট, আমার এই যৌবনপূর্ণ সুন্দর দেহটাকে আমি বারবার তার সামনে পেশ করেছি, কিন্তু একটিবারও সে আমার দিকে চোখ তুলে তাকাইনি। আল্লাহু আকবার বলেন। ওই সুন্দরী রূপসী নারী বলতেছে, হে রোম সম্রাট, আপনি আমাকে একজন মানুষের কাছে প্রেরণ করেছেন নাকি একটি পাথরের কাছে প্রেরণ করেছেন? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার এই যৌবনপূর্ণ দেহটাকে বারবার তার সামনে পেশ করেছি, কিন্তু একটিবারও সে আমার দিকে চোখ তুলে তাকায়নি। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কেমন করে একজন বেগানা বেহায়া নারীর দিকে চোখ তুলে তাকাইবে? কারণ তিনি তো কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? মহাগ্রন্থ কোরআনের উপর তারা 100 ভাগ আমল করেছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কোরআনের উপর 100 ভাগ আমল করেছেন। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই জন্য বেগানা নারীর দিকে চোখ তুলে তাকান নাই, কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বেগানা নারীর দিকে চোখ তুলে তাকানোর জন্য নিষেধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নত করে রাখে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য উত্তম পবিত্রতা রয়েছে। নিশ্চয়ই তারা যা করে মহান আল্লাহ সেই বিষয়ে অবগত রয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেইখানে মহান আল্লাহ বেগানা নারীর দিকে তাকাইতে নিষেধ করে দিয়েছেন, সেখানে পয়গম্বরের সাহাবী কি করে বেগানা বেহায়া নারীর দিকে তাকাইবে? কি একটি পাথরের কাছে প্রেরণ করেছেন। হে রোম সম্রাট, আমি যতবারই আমার সুন্দর দেহটাকে তার সামনে উপস্থাপনা করেছি, আমি প্রত্যেকবারই তার জবান থেকে মা সামিআতু মিনহু ইল্লা কাউলু, আমি প্রত্যেকবারই তার জবান থেকে শুধুমাত্র কেবলমাত্র একটা কালিমা শুনেছি, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সম্রাট আরো আশ্চর্যান্বিত হয়ে গেল। তারপর রোম সম্রাট পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার জন্য আরেকটা ভিন্ন কৌশল অবলম্বন করলো। রোম সম্রাট তার পুলিশ বাহিনীকে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই নির্জন কক্ষে রেখে দাও এবং তাকে খাবার না দিয়ে তার সামনে শরাব এবং শুয়োরের গোশত রেখে দরজা বন্ধ করে দাও। 3 দিন পর্যন্ত দরজা বন্ধ করে রাখা হইল। 3 দিন পর খুলে দেখা গেল শরাবের জায়গায় শরাব রয়েছে, শুয়োরের গোশতের জায়গায় গোশত রয়েছে, কিন্তু পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বিন্দু মাত্র স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। রোম সম্রাট পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে বলল, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি আমার লালাটের মধ্যে চুমু খাইতে পারো তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রোম সম্রাট, তুমি যদি আমার সমস্ত সাথীদেরকে, আমাকে সহ আমার সকল সাথীদেরকে মুক্ত করে দাও তাহলে আমি তোমার ললাটের মধ্যে চুমু খাইতে পারি। তখন রোম সম্রাট তার কথাই রাজি হয়ে গেল। পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রোম সম্রাটের ললাটের মধ্যে চুমু খাইয়া তার সকল সাথীদেরকে মুক্ত করিয়া আবার মদিনায় ফিরে গেল। সুবহানাল্লাহ। আল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দনপুর বাজার হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বিশাল ওয়াজ মাহফিলের সভাপতির আসন অলংকৃত করেছেন আমাদের এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ আমার দাদা হুজুর হাফেজ আনোয়ার হোসেন সাহেব হাফিজাহুল্লাহ, এবং উপস্থিত আছেন আমাদের এলাকার প্রবীণ আলিমে দ্বীন চলিতারডুবা মহিলা মাদ্রাসার সুনামধন্য মুহতামিম হযরত মাওলানা আব্দুর রহমান জামি সাহেব হাফিজাহুল্লাহ। আরো উপস্থিত আছেন আমার আসসালামু কেরাম মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দিন তো ইসলাম के দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থান রাখা আমার শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। এই মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থ রেখে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের মজলিসে গুনাহ মাফের মাহফিলে আসার বসা এবং কোরআন ও হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মালিকের দরবারে অন্তর থেকে আকাশ বাতাসকে মুখরিত করে বুলন্দিত আওয়াজে আমরা সবাই একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমি সময় নষ্ট না করে সরাসরি আমার আলোচনায় চলে যাব। আমি আপনাদের সামনে
সূরা হামিম আস-সিজদা 30, 31, 32 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে অল্প সময় কথা বলবো। যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন এবং আপনারা সবাই যদি ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্য সহকারে বসে থাকেন, আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্রিয় হাজিরিনের আগে রাব্বি করিমের দরবারে প্রার্থনা করি যে মহান মালিক আমাদেরকে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক যেন এই মাহফিলকে এলাকাবাসীর সমস্ত মুর্দগানের নাজাতের জরিয়া হিসেবে যেন আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। এবং জিন্দাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েতের জরিয়া হিসেবে যেন আল্লাহ কবুল করেন। সবাই বলি আমিন। প্রিয় হাজিরিন, আসুন আল্লাহ পাক সূরা হামিম আস-সিজদার এই আয়াতগুলো কি বলতেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا، ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة، وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم، نزلا من غفور رحيم। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হলো আল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের রবকে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। আমাদের সকলের রব হইল একমাত্র আল্লাহ। কথাগণ ঠিক কিনা? অতঃপর এই কথার উপর যারা অটল অবিচল থাকে, জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত যারা এই কথার উপর অটল অবিচল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 7টা শুভ পরিণতি দান করবেন। কয়টা শুভ পরিণতি দান করবেন? 7টা শুভ পরিণতি দান করবেন। প্রিয় হাজিরিন, এই 7টা শুভ পরিণতি লাভ করতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নেবেন। আমাদের কাছ থেকে
ইমানি পরীক্ষা নেবেন। সেই ইমানি পরীক্ষার উপর যারা অটল অবিচল থাকবে শুধুমাত্র তাদেরকেই এই 7টা শুভ পরিণতি দান করবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে যে পরীক্ষা নেবেন সেই পরীক্ষা সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরো জোরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। নবীজি বলেন, কেউ যদি একবার আল্লাহু আকবারের ধ্বনি দেয়, সেই আল্লাহু আকবারের ধ্বনির আলোতেই আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আলোকিত হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? এটা তো কিছুতেই হতে পারে না। যারাই এক আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারাই এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ পাক অবশ্যই তাদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নেবেন। আওয়াজ দিয়ে বলেন, কিসের পরীক্ষা নেবেন? ঈমানি পরীক্ষা নেবেন। আল্লাহ পাক যে মুমিনদের কাছ থেকে ঈমানি পরীক্ষা নেবেন এবং সেই কি কি বিষয়ে পরীক্ষা নেবেন সেই কথাটা সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে 55 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন। কত নম্বর আয়াত? 155 নম্বর আয়াত। আল্লাহ পাক যে বান্দার কাছ থেকে ঈমানি পরীক্ষা নেবেন সেই কথাটা 155 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন এবং কি কি বিষয় পরীক্ষা নেবেন তাও আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। আমি তোমাদেরকে কখনো পরীক্ষা করব শত্রুর ভয়ের মাধ্যমে, আবার কখনো তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার যন্ত্রণার মাধ্যমে, আবার কখনো তোমাদেরকে পরীক্ষা করব ধন সম্পদের ক্ষতির মাধ্যমে, আবার তোমাদেরকে কখনো পরীক্ষা করব জানের ক্ষতির মাধ্যমে, আবার কখনো তোমাদেরকে পরীক্ষা করব ফসলাদির ক্ষতির মাধ্যমে। আল্লাহ পাক বান্দাকে যে পরীক্ষা করবেন এই কথাটাও আল্লাহ সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলে দিয়েছেন এবং কোন কোন বিষয়ে আল্লাহ পরীক্ষা নেবেন তাও আল্লাহ পাক বলে দিয়েছেন। প্রিয় হাজরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিকামত শব্দ ব্যবহার করেছেন। এই ইস্তিকামত শব্দের অর্থ হইল দৃঢ় থাকা, অটল থাকা, অবিচল থাকা। অর্থাৎ যারা এক আল্লাহকে রব বলে বিশ্বাস করেছে এবং এই বিশ্বাসের উপর মরণ পর্যন্ত অটল থেকেছে,
এই বিশ্বাস বিরোধী যারা রয়েছে অর্থাৎ কাফের বেঈমানদের পক্ষ থেকে যতই ঝড় তুফান আসুক না কেন, কাফের বেঈমানদের পক্ষ থেকে যত নির্যাতন নিপীড়ন করা হোক না কেন, ঈমানদার মুমিন বান্দা মরণ পর্যন্ত ঈমানের উপর অটল থেকেছে। প্রিয় হাজরিন, লক্ষ্য করে দেখুন, ইসলামের প্রথম যুগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, কালিমার দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহর রুবুবিয়তের দাওয়াত দিতে লাগলেন, তখন অল্প সংখ্যক যেই সমস্ত মুসলমানরা ঈমান গ্রহণ করেছিল, মক্কার লোকদের মধ্য থেকে যারা ঈমান গ্রহণ করেছিল, মক্কার কাফের বেঈমানরা তাদের উপর জুলুম অত্যাচার করেছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করলেন, তার উপর জুলুম অত্যাচার করা হয়েছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করেছিলেন, ঈমান গ্রহণ করার কারণে তার উপর জুলুম অত্যাচার করা হয়েছিল। ঠিক তেমনি ভাবে আপনার আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করেছিলেন, ঈমান গ্রহণ করার কারণে তার উপর জুলুম অত্যাচার করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন বৃদ্ধা মহিলা, ঈমান গ্রহণ করার কারণে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এরপরও ঈমানদার মরণ পর্যন্ত তারা ঈমান থেকে চুল পরিমাণ তারা সরে নাই। কথা বলেন ঠিক কিনা? এমন হাজারো ঘটনা রয়েছে। সাহাবায়ে কেরাম এমন কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এরপরও তারা ঈমান থেকে তারা বিচ্যুত হয় নাই, তারা ঈমানের উপর অটল ছিল। পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলের ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যেই বাহিনী প্রেরণ করেছিলেন, সেই বাহিনীর সেনা প্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। সেই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু সহ তার সমস্ত মুজাহিদগণ ঘটনাক্রমে কাফের বেঈমানদের হাতে বন্দী হয়ে পড়ে। কাফের বেঈমানরা তাদেরকে বন্দী করে রোম সম্রাটের দরবারে নিয়ে হাজির করে। এমত অবস্থায় পয়গম্বরের সাহাবী